আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের আর একটু দই, আম দই। বুঝতেই পারছেন দই দেখে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু আম দই। চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে 2টা আম কুচি কেটে প্লেন করে নিয়েছি। আমার বেবি বুঝতেই পারছেন আমি কী করবো, আমাদের বুঝতেই পারছেন আমি কী করবো। পাশে একটা বাটিতে দুধ দিয়েছি। আর আমের পিউরিটা আমি একটু চাল করে নেবো, মানে আমি এক্সট্রা কোনো পানি থাকলে, যদিও আমি এটা এমনি ব্লেন্ড করেছি, কোনো পানি দিইনি। তারপরে আমি একটু চাল করে নেবো, কারণ আম দই যেহেতু বানাবো আমি একটু পানি থাকবে না, দইটা 2-3 দিন বেশি থাকবে না। আমার ছেলের খুবই পছন্দের দই, মিষ্টি দই। আজকে আমি করবো আম দই। আর আমটা যদি আপনারা একটু আম নেন তাহলে সেক্ষেত্রে ব্লেন্ড করে আমরা ছেঁকে নেবেন। আমি এখানে হাড়িভাঙা আম নিয়েছি। হাড়িভাঙা আমি কোনো আঁশ নেই, আপনারা অন্য কেটা নেন। আমি একটু জাল করে নেবো। আমার আমটা রেডি, আমি একটু নামিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ দিয়েছি। চাল করে নেব, যদি আমার চাল করা দুধ তো আর একটু ঘন করে নেব। চিনি 1 চা চামচ পরিমাণ, কারণ আমি এখানে যেহেতু আম দই করবো, আমটা প্রচুর পরিমাণ মিষ্টি, হাড়িভাঙা আম। চিনি দিয়ে দিচ্ছি, একটু নিয়েছি, আমি দুধটা ঘন করে নেব, টানিয়ে নেব। আর যেহেতু আম দই করবো, এটা থেকে তো ক্যারামেলের কোনো প্রয়োজন নেই, আমটাতে এমনি সুন্দর একটা কালার চলে আসবে। আমি শুধু দুধটা চাল করে নেব। দুধ চাল করা কমপ্লিট। এখন আমি হাফ কেজি দুধ থেকে আমি 1 পোয়া পরিমাণ বানিয়ে ফেলছি, অনেকটা ঘন হয়ে গেছে। এরপর যখন আমি দুধটা ঠান্ডা করে নেব, কারণ গরম দুধে কিন্তু আম কিংবা টক দই যেটাই মিশান সেটা সম্ভব না, তাহলে দুধ মেশানোর সাথে সাথে কিন্তু ফেটে যাবে। আমি একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। দুধটা ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি শুধু দুধ দেখে তো দই হবে না, টক দই কিংবা মিষ্টি দই বেশি লাগবে, অন্য কোনো দই লাগবে। আমি সেটা একটু হ্যান্ড মিক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চা চামচ আমের পিউরি দিয়ে দেবো। আম দই যেহেতু, খুব বেশি আম দিয়ে আবার দইটা আম করে ফেলবেন না। দইয়ের জন্য টেস্ট থাকে, আমের জন্য মিষ্টি একটা গন্ধ থাকে। আমি দুধটা মিক্সড করে নেব। অনেকের ধারণা যে মাটির পাতিল ছাড়া দই জমবে না, আসলে দইয়ের মেজারমেন্ট যদি ঠিকঠাক হয়, সব কিছুই ঠিকঠাক মাপতে হয়, তাহলে দই এমনিতে জমে যাবে। দই বসানোর জন্য সবসময় গরম পানিতে কিংবা চুলা স্ট্যান্ড বসানোর দরকার নেই। আর দইটা যথাসম্ভব আপনারা রাতের বেলায় বানাবেন, তাহলে হবে কি, রাতের বেলায় বাটিতে দিয়ে রাখলে, বসিয়ে রাখলে 7-8 ঘন্টায় কিন্তু এমনি জমে নেয়। আমি নিয়েছি একটা প্লাস্টিকের বাটি। আর আমার ছেলের শখে কাঁচের বাটিতে দই বসাবে, যাই হোক আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা বাটিতে ঢেকে দিচ্ছি। এটা কিন্তু আমি চুলায় ওভেন গরম পানিতে কোনো কিছুতেই করবো না, এটা জাস্ট আমি 7-8 ঘন্টা এমনি রেখে দেবো, তাহলে দেখবেন দই জমে গেছে। তো 7-8 ঘন্টা পর আমি ফিরে আসবো। তো ফিরে আসলাম 5-6 ঘন্টা পর। দেখেন আমার দইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। অনেকের ধারণা কিন্তু যে প্লাস্টিকের বাটিতে দই জমে না, শুধু মাটির পাতিলে জমে। আমি সেটা দেখার জন্য আজকে প্লাস্টিকের বাটিতে দই বসিয়েছি। আর সামান্য একটু দই আমি কাঁচের বাটিতে নিয়েছি। আমি একটু দইটা কেটে দেখাই। দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেন এই দইটা কিন্তু সহজে পানি উঠবে না। আপনারা যদি দই বানাতে চান তাহলে আমার এই রেসিপি ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, তাহলে অবশ্যই পারবেন। আশা করি আমার দই বানানোর রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে। তো সবাই বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।